আমরা আমাদের জীবনের দামি জিনিসগুলো ফ্রি পেয়েছি, তাই অপ্রয়োজনীয় জিনিসগুলো অনেক মূল্য দিয়ে কিনছি। যে জিনিসগুলো আমাদের জীবনের দাম কম, প্রয়োজন কম, সেগুলোর পিছনে আমরা প্রচুর অর্থ ব্যয় করছি। যদি বলি আমাদের জীবনের সবচেয়ে বেশি দামি জিনিস কোনটি, আমি বলবো অক্সিজেন। এই যে বায়ুমণ্ডল, এই যে বাতাস, এই বাতাসের ভিতরে যে অক্সিজেন রয়েছে, সেই অক্সিজেনের উপর নির্ভর করেই আমাদের শ্বাস প্রশ্বাস চলে। এবং যদি কিছু সময়ের জন্য যদি বাতাস অক্সিজেন শূন্য হয়, তাহলে আমরা মারা যাব, প্রাণের অস্তিত্ব থাকবে না। নিরন্তর বয়ে চলেছে আমাদের এই অক্সিজেনের প্রভাব। অতএব এটার মূল্য আমরা বুঝতেছি না। যেহেতু আমরা এটা ফ্রি পেয়েছি, তাই আমাদের জীবনে এ বিষয় সম্পর্কে কোনো আলোচনা নেই। এটার গুরুত্ব সম্পর্কে আমাদের কোনো শিক্ষা নেই। আমরা ফ্রি পেয়েছি সূর্যের আলো, সূর্যের তাপ। সূর্য যদি আলো না দিত, পৃথিবী অন্ধকার হতো, প্রচণ্ড ঠান্ডায় বরফ জমে যেত, এখানে না জীবিত থাকতো কোনো প্রাণী, না থাকতো কোনো বৃক্ষের অস্তিত্ব। অতএব সূর্যের আলো আমরা খুব ফ্রিতে পেয়েছি, সূর্যের তাপ আমরা ফ্রি পেয়েছি। এই সূর্য তাপের উপরে বৃক্ষ নির্ভর করে, বৃক্ষের অস্তিত্ব নির্ভর করে, প্রাণীর অস্তিত্ব নির্ভর করে। এমনকি স্বচ্ছ সুন্দর এই পৃথিবীকে আমরা দেখতে পাই সূর্যের আলোতে। সূর্যের আলো না থাকলে আমরা এই পৃথিবীকে কল্পনা করতে পারতাম না। অতএব এই রৌদ্র, এই সূর্য জীবনে আমাদের যে কি প্রভাব ফেলে, এটা আমরা কখনো উপলব্ধি করি না, আলাপ আলোচনা করি না, যেহেতু এটা আমাদের দাম দিয়ে কিনতে হয়নি। আমরা ফ্রি পেয়েছি পানি। বৃষ্টির আকারে যে পানিটা আসে, সারা পৃথিবীকে প্রাণবন্ত করে তোলে। নদী নালা খাল বিল থেকে শুরু করে আমরা মাটি একটু গর্ত করলেই সেখানে পানির অস্তিত্ব পাওয়া যায়। একটা নল ঢুকিয়ে দিলে সেখান থেকে পানি বেরিয়ে আসে। এই পানি ছাড়া জগৎ সংসার কি কল্পনা করা যায় দেখুন তো? কিন্তু পানির যে অপরিহার্যতা, এটা আমরা উপলব্ধি করি না, এটা নিয়ে আমরা ভাবি না। এরকম যদি বলি আগুনের কথা, আগুন আমাদের দাম দিয়ে কিনতে হয় না, একটু পাথরে ঘষা দিলে আগুনের সৃষ্টি হয়। সারা পৃথিবীকে জ্বালিয়ে দেওয়া যায় সেই এক ফোঁটা আগুন দিয়ে। যদি আগুনটা আমাদের কিনতে হতো অনেক দাম দিয়ে, তাহলে বুঝতাম যে আগুনের প্রয়োজনীয়তা কি। আগুন ছাড়া আমাদের কি জিনিস হয়, কোন খাদ্য তৈরি হয়? কোনো কিছু তৈরি করা অসম্ভব। প্রত্যেক ক্ষেত্রে আগুনের প্রভাব রয়েছে। অতএব এটা আমরা ফ্রি পেয়েছি। এই জিনিসগুলো আমরা যখন ফ্রি পেয়েছি, তখন আমরা নজর দিয়েছি, বলেছিলাম, অপ্রয়োজনীয় জিনিস। যেমন আমরা আমাদের জীবনের সবচেয়ে বেশি অর্থ ব্যয় করি মারণাস্ত্রের পিছনে, যুদ্ধ জাহাজ, যুদ্ধ বিমান, বোমা, এগুলোর পিছনে, যেটা থেকে মানুষ ধ্বংস করা হয়, জীবের অস্তিত্ব ধ্বংস করা হয়, প্রাণীকুল ধ্বংস করা হয়, আবহাওয়া নষ্ট করা হয়। তার দিকে
সেই জিনিসগুলো আমরা অত্যাধিক অর্থ দিয়ে ক্রয় করছি। এরপরে আমরা বিলাসী জীবন যাপনের জন্য আমরা প্রচুর অর্থ ব্যয় করছি। আমরা একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করি বহু টাকা ব্যয় করে। আমরা একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করি অনেক টাকা ব্যয় করে। আসলে এই টাকাটা যে ব্যয় করছি, কেন করছি, এর প্রয়োজনীয়তা কি, এটা আমরা ভাবি না, এটা আমরা চিন্তা করি না। অতএব বোঝা যাচ্ছে, যদি প্রয়োজনীয় জিনিসটা ফ্রিতে পাওয়া যায়, তাহলে আমরা অপ্রয়োজনীয় জিনিসটাকে অনেক মূল্য দিয়ে কিনে থাকি। এটা হচ্ছে আমাদের স্বভাবগত দোষ। আমাদের উচিত অপ্রয়োজনীয় জিনিস, ধ্বংসাত্মক জিনিস, এগুলো পরিহার করে আমাদের জীবনের অর্থ প্রকৃত যেখানে ব্যয় করা দরকার, সেটা সেবামূলক কাজে হতে পারে, কল্যাণকর কাজে হতে পারে, যেখানে মানুষের উপকারিতা বিরাজমান, সেক্ষেত্রে এটা ব্যয় করা যেতে পারে। শুধু মানুষ না, পৃথিবীর অন্যান্য প্রাণী, তার ক্ষেত্রেও যদি হয়, সেখানে আমাদের অর্থ ব্যয় করা উচিত। আমরা অনর্থক যে অর্থ যে কাজে ব্যয় করছি, সেটা আমাদের প্রত্যেকের পরিহার করা উচিত বলে আমি বিশ্বাস করি।